কারাগারকে সংশোধন ও পুনর্বাসনের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জেল বিভাগের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করা হচ্ছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় পালিয়ে যাওয়া ২,২০০ এর বেশি বন্দীর মধ্যে ৯ জঙ্গিসহ ৭ শতাধিক এখনো পলাতক আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক। সহকর্মী সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর বকশীবাজার এলাকায় মঙ্গলবার সকালে কারা অধিদপ্তর আয়োজিত সংবাদ সম্মেলনে গত এক বছরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটার যে প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, সরকার কারাগারকে উৎপাদনমুখী করার পরিকল্পনা করছে, পাশাপাশি কারাগার কেন্দ্রিক সংশোধনের বিষয়টিও গুরুত্ব দিচ্ছে। আমাদের প্রায় 50,000-এর মতো সক্ষম জনবল, উৎপাদনমুখী জনবল কারাগারে আমরা প্রতি বছর সারা বছর ধরে কারাগারগুলোতে অবস্থান করে। এই 50,000-এর মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম যদি আমরা 20 থেকে 25,000 জনবলকেও যদি উৎপাদনমুখী করতে পারি, তাহলে আমার মনে হয় যে সরকারের যেমন একদিকে যেমন রাজস্ব সাশ্রয় হবে, উৎপাদনমুখী হয়ে তাদের নিজস্ব খরচগুলো মেটাতে পারবে, এর পাশাপাশি তারা কারাগারে বসে কিন্তু ফ্যামিলিকে সহায়তা করবে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। কারাবন্দীরা বর্তমানে প্রতিদিন 36 গ্রাম মাছ বা মাংস পেয়ে থাকেন, যা পরিমাণে খুবই কম। তা বাড়িয়ে 50 গ্রামের বেশি করা হয়েছে। কারা মহাপরিদর্শক জানান, সীমিত সংখ্যক জনবল দিয়ে কারাগার পরিচালনা করায় শতভাগ সেবা ও সমস্যা নিরসন করা যাচ্ছে না। প্রায় 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল, এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। কারাগারে বন্দীরা মোবাইল ফোন ব্যবহার করে, মাদক গ্রহণ করে। কারারক্ষীদের বিরুদ্ধে এমন সব অভিযোগের বিষয়ে গেল বছর অনেকের বিরুদ্ধে চাকরিচ্যুতি সহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি। পর্যায়ক্রমে ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থার অংশ হিসাবে আমরা কঠোর হয়েছি এবং বেশ কিছু জায়গায় আমরা মনে করি যে রিফাইন করতে পেরেছি। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে থাকার সময় তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়েছে। তারা এর বিচার চেয়েছেন। কারা কর্তৃপক্ষ এ বিষয়ে কি ভাবছে এমন প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলেন, আনুষ্ঠানিক অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। খাওয়ার রাইট, চিকিৎসা পাওয়ার রাইট, এগুলো আমাদের দিতেই হবে। সাব্বির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা।